বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এবিভিপির এক সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। কাঠগড়ায় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। ঘটনাস্থল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। অভিযোগকারী ছাত্রের নাম হরিনারায়ণ দাস। তার বাড়ি কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর এলাকায়। তিনি এই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পাশাপাশি এবিভিপির সক্রিয় কর্মী। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাকে হেনস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু কর্মী হুমকি ধমকি দিয়েছে। তাকে মাঠের মধ্যে ঘিরে ধরে প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ। হরিনারায়ণের দাবি, অভিযুক্তরা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, বাকিরা সকলেই বহিরাগত। এই ঘটনার পর তিনি আতঙ্কিত। তিনি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। আমার অভিযোগ হচ্ছে, আমরা সাধারণত এখানে বিদ্যার্থী পরিষদ করি ছাত্র ইউনিয়নের মধ্যে। তো বিগত কালকে আমাকে খোঁজার জন্য সব ডিপার্টমেন্টে ওরা ব্যাট, তারপর লাঠি, স্ট্যাম্প এসব নিয়ে খুঁজে বেরিয়েছে। যে টিএমসি ইউনিয়ন রয়েছে, তারা টিএমসি ইউনিয়নের ছেলেরা, বিশেষ করে বহিরাগতরা ছিল। সেখানটি লোকাল স্টুডেন্ট কম ছিল, ইউনিভার্সিটি স্টুডেন্ট কম, বহিরাগত বেশি ছিল। কারণ হচ্ছে যে ওরা এবিভিপির কণ্ঠরোধ করতে যাচ্ছে মেনলি। ওদের কাজ করতে অসুবিধা হচ্ছে এবং তাদের এগেনস্টে আমরা কথা বলছি। তাদের যে দুর্নীতি করছে সে সমস্ত এগেনস্টে আমরা কথা বলছি। তারপর আজকে আমি ইউনিভার্সিটিতে আসি, তখন তারা মাঠের মধ্যে আমাকে ডাকলো যে ভাই শুনুন। ডাকার পরে প্রথমে একজন ডাকলো, ডাকার পরে তারপর গোল করে ঘিরে ধরলো সবাই ঘিরে ধরে বললো যে তোর নাম কি, কোন ডিপার্টমেন্টে পড়িস, আর কী সমস্যা হয়েছে। তারপর বললাম যে কী সমস্যা বলতে আমি বুঝলাম না। তো আমি এটা কেন বলেছি সেটা তাদের গায়ে লেগেছে। বলছে বেশি ওভার স্মার্ট হবি না। আমাকে থ্রেট করেছে যে ইউনিভার্সিটিতে ঢুকতে দেবে না। ইভেন এটাও বলেছে তোদের রায়গঞ্জে ঢুকতে দেবো না, ইউনিভার্সিটি ঢুকতে দেবে না। এবং ওদের মধ্যে যারা নতুন কার্যকর্তা রয়েছে, ওদের যারা উগ্র মেজাজি, তারা বলছে কেটে ফেলে দেবো। এরকমও থ্রেট এসছে কালকে ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ভিসি স্যারকে আমি মেল করেছি এবং ভিসি স্যার যেহেতু প্রেজেন্ট নেই সেই জন্য মেল করা হলো। তারপর রেজিস্ট্রার স্যারও জানে বিষয়টি এবং আমাদের ডিপার্টমেন্টের এইচওডি, তাদের সবাইকে এখন মেলে রিসিভ কপিগুলো সেন্ড করবো। যদিও অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি, বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রতিনিধি শুভাশিস ঝা জানিয়েছেন ওদের কোনো কাজ নেই, বারবার বিশ্ববিদ্যালয়ের শান্তি ভঙ্গের চেষ্টা করছে। দেখুন, ওদের মানে বেসিক্যালি ওদের না কোনো কাজ নেই। হ্যাঁ, ওরা শুধু একটাই জিনিস চায় যে শুধু ইউনিভার্সিটিতে শান্তি ভঙ্গ করা, ঠিক আছে, আর কিছুই না। ওই জন্য যদি বাস্তবে কেউ ওদেরকে কিছু বলে থাকতো তাহলে ওরা নাম উচ্চারণ করে বলতো, ঠিক আছে। তো আমাদের এরকম কোনো ইন্টেনশন নেই। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ওরাই তো কয়েকদিন আগে ইউনিভার্সিটির গেটের সামনে এসে লাথি দিয়ে গেছে। ওরাই বলে গেছে যে রায়গঞ্জে রাইভার্সি ফেস্ট করতে হতে দিবে না, যেখানে সকলেই স্টুডেন্টরা জানে যে রায়গঞ্জ ইউনিভার্সিটির রাইভার্সি ফেস্ট হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে একটা আবেগ, একটা ইমোশনের জায়গা। তো ওরা সেইটা বলছে সেটা হতে দেবে না। আবার বলছে নাকি রাজ্যপালকে বলে ওরা বলে ইউনিভার্সিটির প্রোগ্রামটাকে বন্ধ করবে। তো আপনারাই বিচার করুন না যে শান্তি ভঙ্গটা করার চেষ্টা কে করছে। আর কেউ একজন উঠে এসে নিয়ে বলবে তৃণমূল ছাত্র পরিষদ থেকে এই করছে সেই করছে, এইগুলা মানে একদম হাস্যকৌতুক বিষয়। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে, তো এইগুলার কথার কোনো বেস নেই, কোনো গুরুত্ব নেই। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। না, এই বিষয়টা আমার নজরে এসেছে। আমাকে একজন ছাত্র বলেছে যে এইভাবে ঘটছে এবং আমি আমার রেজিস্ট্রারকে বললাম যে এটা কি ঘটছে, আপনি একটু তদন্ত করে দেখুন। উনিও বললেন ঠিক আছে, আমি সিকিউরিটি পাঠাচ্ছি। এবং আমি পল সায়েন্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করেছি। যে আমি ওনাকে বলেছি যে কি ঘটেছে অ্যাকচুয়ালি, ওই কোন ছাত্র কোন ইয়ারের কোন সেমিস্টারের, ওটা ডিটেলে আমাকে জানান এবং তারপরে আমরা পদক্ষেপ নিচ্ছি। তারা কিভাবে শাসাচ্ছে, কারা বহিরাগত, এখন তো আমরা বুঝতে পারছি না। আমরা এটাকে তদন্ত করব। যদি অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটে থাকে বা যদি ওকে রেগিং যদি করে থাকে, তাহলে আমাদের অ্যান্টি রেগিং স্কোয়াড আছে, সেল আছে, আমরা সেখানে বিষয়টাকে রাখবো। এবং আমি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছি এবং উনিও বলেছেন যে যদি ছাত্রটি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই দেখব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।